হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক আয় দ্বীন আল ইসলাম সত্যের বিধান কোরআন দিয়ে পৃথিবীতে পাঠালেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি সমস্ত মানব রচিত বিধানের উপরে আল্লাহর দেওয়া বিধানকে যেন বিজয় করে দিতে পারে। এই জন্য আল্লাহ তার রাসূলকে দ্বীনে হক সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠালেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেররা মুশরিকরা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয় হোক এটা তারা কখনো চাবে না। কি বলেন ঠিক না? এমন একখানা বিধান আল্লাহ দিলেন যেই বিধান কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আছে কোনো ভুল? এর চাইতে নির্ভুল কিতাব পৃথিবীতে আর একটাও আছে নাকি? তার প্রমাণ কোরআন নিজেই বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হলো সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে কোনো সন্দেহকারী নাই। আল্লাহ বলেছেন লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহকারীর কোনো অভাব নাই। কি বলেন ঠিক কিনা? কেন সন্দেহ করতেন তারা? এর মূল কারণ হলো কোরআনে কারীম যদি সমাজে মেনে নেওয়া হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কল কারখানায়, শিক্ষানীতিতে, তাহলে তাদের মন মতো সমাজে চলা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তারা আল্লাহর কিতাব হিসাবে মেনে নিতে রাজি হয় নাই। ঠিক কিনা বলেন? তারা দেখেছেন কোরআন আসলেই আল্লাহর বাণী, এটা তারা বুঝতেও পেরেছেন। কিন্তু কোরআন যদি মেনে নেই তাহলে আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে না। আর নেতৃত্ব যদি, কর্তৃত্ব যদি না থাকে তাহলে সমাজের মাঝে মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম, নির্যাতন এগুলো করা যাবে না। মদ খাওয়া যাবে না, নারী নির্যাতন করা যাবে না, গুম করা যাবে না, নিজের গদি রক্ষা করার জন্য মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওরা কোরআনের বিরোধিতা করেছেন। তারা হলে কোরআন পৃথিবীতে আসার আগে, রাসূল এই বাণী প্রকাশ করার আগে গোটা আরব জাহানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আর সাদেক, সবচেয়ে সত্যবাদী। আকাশের নিচে, জমিনের উপরে তখনকার মানুষ কেউ আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী মনে করেন নাই। করেছে কেউ? মিথ্যাবাদী মনে করে নাই, আমানতদার মনে করেছেন, খেয়ানতকারী মনে করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দ্বারা বিরোধিতা করলেন, মানুষের মাঝে সন্দেহ প্রকাশ করার জন্য চেষ্টা করলেন। এই জন্য কোরআন শেষ করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কোরআনের প্রথম বাণী যখন
মানুষের কাছে প্রকাশিত হলো। চতুর্দিকে সমালোচনা আর আলোচনার ঝড় যখন উঠে গেল, চায়ের দোকান থেকে আরম্ভ করে এমন কোন জায়গা ছিল না যেখানে সমালোচনা ছিল না। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ় মনে তিনি কোরআনের দাওয়াত দিয়ে চললেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুনে নাও, এরপরও যদি তোমাদের সন্দেহ হয় কোরআনের ব্যাপারে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের বর্ণিত সূরাগুলোর ন্যায় একখানা সূরা তোমরা রচনা করে আনো। ওই জাতির কাছে চ্যালেঞ্জ করলেন, যেই জাতির লোকেরা আরবি ভাষা ভাষী ছিলেন। ওই যুগের কবিতা আজও পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তাদের রচিত কিতাব, তাদের রচিত কবিতাগুলো আজও অধ্যয়ন করা হয়, পড়া হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাও তো কবি, তোমরাও তো সাহিত্যিক, তোমরা তো গবেষক, তোমরা তো চিন্তাবিদ, যদি তোমরা পারো তাহলে কোরআনের ন্যায় একখানা কোরআন রচনা করে আনো। এরপরে আল্লাহ নিজে বললেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যখন তোমরা পারলে না, লান এসে মোজা রেখে মাদির অর্থ দিয়ে দেয়, যখন তোমরা পারলে না, ওয়া লান তাফআলু, এ লান আসার পরে ভবিষ্যতের অর্থ প্রদান করবে। লাম আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন অতীতে তোমরা পারো নাই। আর লান এসে বললেন কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব নয়। পারবে? যদি পারত তাহলে ওই সময় অনেক বড় বড় কবি ছিলেন, ইচ্ছে করলে কোরআনের মতো যদি তারা সক্ষম হতেন তাহলে এরকম কোরআন তারা রচনা করতে পারতেন। কিন্তু আল্লাহ এমন এক ভাষায় এই কোরআন নাযিল করলেন, না সাহিত্য, নাই কবিতা, না আইনের কিতাব, না ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রাখলেন এই কোরআন কারীমের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। ফীহি তিবয়ানুন লিকুল্লি শাই, এই কোরআনের মাঝে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন তো মানুষের রচনা না, এই কোরআন কার রচনা? আল্লাহর রচনা, তারই ভাষা। জিবরাইল আসলাম পিয়ন ছিলেন, পিয়ন আনতেন আর দিতেন, এনে রাসূলের কাছে দিয়ে দিতেন। হযরত বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন রচনা করলেন, তারা এই সেনেট শোনার পরে কেউ চেষ্টা করে নাই। তার কারণ হলো তারা জানে ভালো করে মনোযোগ সহকারে কোরআন শোনার পরে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, কোরআনের ন্যায় একখানা কোরআন রচনা করা আমাদের দ্বারা আদৌ সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, অতএব তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যারা এই কোরআনকে অস্বীকার করবে, কোরআন আইন ও বিধানকে যারা অস্বীকার করবে, কোরআন মেনে নিতে যারা অস্বীকার করবে, তাদেরকে এই কোরআন এই জাহান্নামের মাঝে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। কোরআন কারীম আরো সুস্পষ্ট রূপে চ্যালেঞ্জ করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কোল হে রাসূল, আপনি তাদের বলেন, তোমরা মানুষ তো দূরের কথা, পৃথিবীর সমস্ত মানুষেরা আর জিনেরা যদি একত্রিত হও, এই কোরআনের ন্যায় একখানা কোরআন যদি রচনা করতে চেষ্টা করো,
লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের ন্যায় একখানা কোরআন তোমরা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম বিবাদিন যহিরা, যদি তোমরা প্রকাশ্য একে অপরকে সহযোগিতা করো, কোরআন রচনার ব্যাপারে যদি তোমরা একে অপরকে, এক কবি আরেক কবিকে, মানুষেরা জিনেরা সকলে মিলে একত্রিত হয় যদি চেষ্টা চালাও, তাহলে কোরআনে কারীম তো দূরের কথা, একটি আয়াত রচনা করা সম্ভব হবে না। এই হলো সেই বাণী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে একটু গবেষণা করবে না? আজকে আমরা ভূতত্ত্ব নিয়ে গবেষণা করি, চাঁদের দেশ নিয়ে গবেষণা করি, পৃথিবীর কত কিছু নিয়ে গবেষণা করি, কিন্তু কোরআনে কারীম নিয়ে গবেষণা করা খুব কম। ঠিক কিনা বলেন? আমি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় যখন ভাষার উপরে কোর্স করতেছিলাম, একজন ইহুদি ব্যক্তি আমাদের মাঝে আসলেন। আমাদের প্রিন্সিপাল যিনি ছিলেন উনি বললেন, হাজা রাজুলুন ইয়াহুদিয়্যা ওয়া হুয়া ইয়াতি মিনকুম, তোমাদের মাঝে একজন ব্যক্তি এসেছেন, উনি হলেন ইহুদি, তোমাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছেন। ঘরের ভিতরে বসে আমরা আসর করতেছি, আমরা বললাম, হুজুর এই যে লোকটা বসে আছে নামাজ পড়বে না? তখন উনি বললেন, হাজা রাজুলুন ইয়াহুদি, এই লোকটা না ইহুদি, এই লোকটা নামাজ পড়ে না। তো কেন আসলো? এই লোকটা আমার সাথে একসাথে মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন আরবি ভাষার উপরে। কেন? উদ্দেশ্য হলো কোরআন নিয়ে গবেষণা করবে এবং গবেষণা করে কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা এটা তিনি খোঁজার জন্য এই আরবি ভাষা শিখছেন। এবং এর পড়ালেখার যত খরচ সব আমেরিকার প্রেসিডেন্ট এটা বহন করে থাকেন, ওই দেশের সরকার এগুলো বহন করেন। লক্ষ লক্ষ ইহুদিদেরকে কোরআন বুঝার জন্য, কোরআন ভুল ধরার জন্য তাদেরকে পাঠাইয়া দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোরআনে কারীমের একটি নক্ত পরিবর্তন করার ক্ষমতা তাদের হয় নাই। আলহামদুলিল্লাহ বললেন না? পারা যাবে ভবিষ্যতে? কিয়ামতের আগ পর্যন্ত কোরআনে একটি শব্দ নাড়াবার ক্ষমতা কারো নাই। এটা হলো সেই কিতাব। কারণ হলো এই কিতাব যিনি নাযিল করেছেন তিনি এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, সুতরাং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। এই জন্য কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে, যার কোনো পরিবর্তন হবে না। আর এটা যত দিন যাবে ততই জনগণের কাছে আধুনিক মনে হবে। 1400-1450 বছর আগের কিতাব এখন কি আর আমার কাছে সমাজ দিতে হবে? অবশ্যই হবে। তোমরা পৃথিবীর মানুষেরা যত কিছুই আবিষ্কার করো, তারপরও কোরআন এসে গবেষণা করে দেখো, তোমার ওই 1450 বছর আগের সেই কোরআন এখনো একটি আধুনিক সমাজ ব্যবস্থা দিতে পারে, একটি রাজনৈতিক ব্যবস্থা দিতে পারে, একটি অর্থনৈতিক ব্যবস্থা দিতে পারে, একটি শিক্ষানীতির ব্যবস্থা দিতে পারে। কিন্তু আমরা বারবার ভুল করে যাচ্ছি, বারবার ভুল করে যাচ্ছি। আমরা মুসলমান হয়েও কোরআন নিয়ে একটু গবেষণা করি না, একটু চিন্তা করি না। কেন আল্লাহ দিলেন? আজকে কোরআনে খতমের প্রতিযোগিতা আছে, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা আছে, কিন্তু কোরআনে কারীম বুঝার উপরে ডিগ্রি নেওয়া এটা আমাদের দেশে খুব কম, এটার প্রতিযোগিতা খুব কম। এই জন্য প্রতিযোগিতা হতে হবে
কোরআনে কারীম বুঝার ব্যাপারে আমাদেরকে অবশ্যই প্রতিযোগী হতে হবে। ভাইরা আমার, হযরত ওমর তিনি তখন মুসলমান হয় নাই। নবুয়তের পঞ্চম সালে তিনি পঞ্চম বছর যেটা, তখন তিনি মনে মনে ভাবতেছেন, এর আগে আল্লাহ রাসূল কয়েকবার তার বাড়িতে গেলেন, গিয়ে বলতেন, সালাম দিতেন। আল্লাহ রাসূল এক দরজায় ঢুকতেন, উনি আরেক দরজা দিয়ে বাইরে যেতেন, মুখামুখি কখনো হয় না। রাতে চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া দরকার, কারণ উনি আমাদের সমাজের জন্য একমাত্র অশান্তি। রাসূলের কালিমা গ্রহণ করছেন বাবা, আর ছেলে কাফের, আবার ছেলে মুসলমান বাবা কাফের, স্ত্রী মুসলমান স্বামী কাফের, এরকম গোটা দেশের মধ্যে পেঁচগোছ লেগে গেছে। এই জন্য আমার চিন্তা করলেন যদি শেষ করতে হয় তাহলে মুহাম্মদকে শেষ করে দিতে হবে। আজও পৃথিবীতে সকল স্বৈরাচারেরাই তাদের সিদ্ধান্ত একটাই, কোরআনের ধারক বাহকদেরকে যদি শেষ করে যায় তাহলে আর এই মৌলবাদদের উত্থান আর হবে না। আমাদেরকে, আমরা নাকি মৌলবাদ, এর অর্থ হলো মূলবাদ। মানবতার মূল হলো ইসলাম, আর মূল ধরেই আমরা আছি, আর মূল হলো কোরআন, মূল হলো ইসলাম। বলতে ওরা ভুল করে না, কিন্তু গালি দিয়া এরপরে চিন্তা করে কি করে বললাম, আমার এটার অর্থ এরা দেয় না। আল্লাহর মেহেরবানি ভাইরা, যারাই বিরোধিতা করেছেন তারাই শেষ হয়ে গিয়েছে, ঠিক না? তাওরাতের বিরোধিতা করলো মূসা আলাইহিস সালামের ফেরাউন, আল্লাহ দীর্ঘদিন তাকে সময় দিয়েছেন, কিন্তু দেখা গেল যে না, পরিবর্তন নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন এই দেশ ছেড়ে চলে যাও, তিনি চলে গেলেন। মিশর ছেড়ে যখন চলে যেতেছিলেন সাথে ছিল মাত্র ৭০,০০০ মানুষ। ফেরাউন না টের পায়া ১,৭২,০০০ সৈন্যবাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। ৩ দিক ঘেরাও করলেন, সামনে সাগর আর ৩ দিকে ঘেরাও করে আসছেন ফেরাউন। এখন উম্মতেরা পিছনে তাকায় দেখলেন দাঁড়াতে পড়ে গেলেন, বাঁচার মনে আর উপায় নাই। আল্লাহ বলছেন, ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হযরত মূসা আলাইহিস সালাম বাহিনী যখন তাকায় দেখলেন ডান দিকে, বাম দিকে, পিছন দিকে বিশাল একটা বাহিনী ঘেরাও করে ফেলেছেন, উপায় তো নাই। হযরত মূসা আলাইহিস সালাম শুনতে দেরি, সাথে সাথে প্রতিবাদ করে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নাল্লাহা মাইয়া রাব্বি সায়াহদিন। আমাদের সাথে আছে আল্লাহ, অবশ্যই তিনি আমাদেরকে বাঁচার ব্যবস্থা করবেন। কারণ আল্লাহ নির্দেশ ছাড়া তো আমরা বাহির হই। মূসা তো আল্লাহর নবী, তিনি আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়েই রওনা হয়েছেন। সুতরাং সাগর পাড়ি দেওয়ার জন্য কি ব্যবস্থা করতে হবে জানে কে? আল্লাহ বুঝতে পেরেছেন। মূসা আলাইহিস সালাম ভয় পায় নাই, তিনি আল্লাহর উপর নির্ভরশীল। এই দৃঢ় মনার অধিকারী হলেই পৃথিবীর সমস্ত স্বৈরাচাররা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। কি বলেন, ঠিক না? বহু কিছু দেখা না, বড় বড় লম্বা লম্বা কথা বললাম, কিন্তু পরিশেষে অবস্থা হলো কি শূন্য। পৃথিবীর এমন কোন ইতিহাস আমি পড়ি নাই যে একটা দেশে রাষ্ট্রপ্রধান চলে যাওয়ার পরে তার পুরো ব্যাটালিয়ন কেউ নাই তার পক্ষে কথা বলার। এরকম ইতিহাস মনে হয় বাংলাদেশ ছাড়া আর কোন দেশে হয়েছে কিনা আল্লাহ ভাবে। এর মূল কারণ হলো কোরআনের বিরোধিতা হওয়ার কারণ। কি বলেন, ঠিক না? আবাবিল পাখির মতো আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলেন, যাদের বয়স 18, 20, 21, 22, 25 এর বেশি না। যাকে আসলো, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই আবাবিল পাখি দিয়েই
এই নমরুদ শেষ করে দিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসাকে বলে আনি তুরিম বিআসা কাল বাহার, মুসা রে সাগর উপর আঘাত করো। মুসা রাস্তায় আঘাত করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। এখন সে আল্লাহ আছে না নাই? সুতরাং বলতেছিলাম ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, চতুর্দিকে অবস্থা খুব খারাপ, এই জন্য তার ব্রেনে আসলো আজকে রাত্রে যেখানেই পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে। হাতে একটা পাথর নিলেন, পাথর নিয়ে অগ্রসর হচ্ছেন সামনে। যত সামনে যায় ততই বিশ্ব নবীর জামান থেকে কোরআন বেশি আসতেছে। বলেন সুবহানাল্লাহ। যত কাছে যায় ততই দেখি কোরআনের লালিত্য, মাধুর্য, সৌন্দর্য, তার মন উজাড়। কাছে যাওয়ার পরে তিনি শুনতে পাচ্ছেন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তার হাত থেকে কোন সময় পাথর পড়ে গেছে তাও তিনি টের পান না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার। তিনি এবার মনোযোগ সহকারে কোরআন শুনতেছেন আর বলতেছেন, আরবের লোকেরা দেখছি বলে মুহাম্মদ একজন কবি হয়ে গেছে। আসলেই তো বাস্তব, তিনি একজন কবি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমর তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি বুঝতে পারো নাই, এটা কোনো কবির কথা নয়। তোমরা খুব কম সুখের সংখ্যক লোকেরাই বিশ্বাস করো। হযরত তোমার আশ্চর্য হয়ে গেলেন যে আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ আমার মনের কথাটা কিভাবে বললো, তাহলে তিনি একজন গণক হবেন। আল্লাহ তার জবাব দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিলিন কালিলাম মা তাযাক্কারুন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন কোন কবি গণকের কথা নয়। ওমর ভাবতেছিলেন যদি কবির কথা না হয়ে থাকে, গণকের কথা না হয়ে থাকে, তাহলে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। বলেন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেল। এখন একটু ভাবতে শুরু করলেন, ভাবতে ভাবতে তিনি বাড়ি চলে আসলেন। আসার পরে কোরআনের প্রভাব কত সারা রাত চিন্তা করছে। পরের দিন সকালে দারুন নদুরায় সংসদ ভবনে জরুরি অধিবেশন চলছে। এক একজন এক এক মতামত দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। আবু জেহেল উতবা ইবনে শায়বা নামক একজন মুরব্বী ছিলেন। তিনি বললেন, শুনে একটা কাজ করি, তোমরা তো অনেক চেষ্টা করলে মুহাম্মদকে থামাইতে পারলে, আমাকে একটু শেষ চেষ্টা করতে দাও। বললেন, ঠিক আছে, যদি তুমি পারো তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। যাও দেখি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি সরাইতে পারো এই নীতি থেকে, তাহলে আমার কোনো আপত্তি নেই। তিনি চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, গিয়ে বললেন, মুহাম্মদ তুমি দেখতেছো গোটা আরব জাহানের মাঝে একটা বিশাল বিপদের মধ্যে আমরা পড়ে আছি। তুমি একটা দাওয়াত দিচ্ছ আর আরবের বড় বড় নেতারা তার বিরুদ্ধে করছে। এমন একজন নেতা নাই যে তোমার পক্ষে, দুই একজন আছে আবু বকরের মতো লোকেরা, এরা না বুঝে হয়তো তোমার পক্ষে। রাসূল মনোযোগ দিয়ে শুনছেন যে তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। প্রথম হুজুরের চাচার কাছে প্রস্তাবটা দিয়েছিল। আল্লাহ রাসূল প্রস্তাব শুনে বললেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, আমার হাতে ওই আকাশের সূর্যটা যদি ডান হাতে দেওয়া হয় আর বাঁ হাতে যদি চারটা দেওয়া হয়, তারপরও যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাকে দুনিয়া পাঠিয়েছেন তার থেকে আমি 1 ইঞ্চি সরে দাঁড়াবো না। হযরত বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি এসে বললেন, আমি চাই তোমার সাথে
একটা বোঝাপড়া করার জন্য এসেছি, তুমি যদি অনুমতি দাও। বললেন, মুরব্বী, আপনি সমাজের একজন মুরব্বী মানুষ, আপনি যা বলবেন আমি শুনবো, সম্ভব হলে মেনে নেব, আর সম্ভব যদি না হয়ে যায় তাহলে আমার দ্বারা সম্ভব নয়, আপনার এই কথাটা মেনে না। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তাহলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, যদি তুমি নেতা হতে চাও তাহলে তোমাকে আরবের নেতা আমরা মেনে নেব। 2 নম্বরে, যদি তুমি সুন্দরী নারী চাও তাও তোমাকে দেওয়া হবে, যদি তুমি সম্পদ চাও তাও তোমাকে দেওয়া হবে। বিনিময় একটাই তোমার কাছে চাইব, তা হলো তোমাকে কোন অবস্থাতেই কোরআনের কথাটুকু মানুষের কাছে বলা যাবে না। তিনি বললেন, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমারে পাঠাইলেন সেই উদ্দেশ্যই যদি সফল না হয় তাহলে আমি আর আপনাদের এই মন সন্তুষ্টির জন্য কাজ করতে কোনো লাভ নেই। আমি তো আপনাদের মন সন্তুষ্টি করতে পারবো, তবে শুনে নেন, আমার আল্লাহর পক্ষ থেকে যে কালাম আমার উপরে এসেছে সেই কালামটা একটু আমার মুখে শুনেন। বললেন, তাহলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এবার বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মির রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। তেলাওয়াত শুনতে শুনতে তিনি পিছন দিক দিয়ে হাতটা দিয়া ফেস দিয়ে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় থাকলেন। আল্লাহ রাসূল দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত করলেন। তিনি দাঁড়িয়ে আর হতভম্ব হয়ে কোনো কথা বলতে পারলেন না। চলে গিয়ে নেতাদেরকে বললেন, শোনো, আমি মুহাম্মদের জবান থেকে কোরআন শুনেছি। আবু জেহেল বলল, বুঝছি, তোমারও বুঝি ধরছে, তুমিও বুঝি মুহাম্মদের কালিমা পড়ে এসেছো। না না, আমি পড়ি নাই, তবে একটা সিদ্ধান্ত করতে এসেছি, সেটা হলো মুহাম্মদকে আমরা এভাবেই ছেড়ে দেব। তিনি আমাদের দেশ থেকে যেখানে ইচ্ছা সেখানে চলে যাক, আর তার দাওয়াতি কাজ সে করতে থাকো। যদি কেউ তার উপরে রাগ হয়, তাকে হত্যা করে ফেলে, তাহলে আমরা বেঁচে গেলাম। আর তিনি যদি আমাদের খোদাগুলোর বিরুদ্ধে বলে, আর খোদারা যদি বদদুয়া দেয়, আর যদি শেষ হয়ে যান, তাহলে আমরা বেঁচে গেলাম। আবু জেহেল বলছে, এই কথা দিয়া কোনো কিছুই করা যাবে না। বুঝছি, তুমিও হতভম্ব হয়েছো মুহাম্মদের কোরআন শুনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে রাজি হলেন না। সবাই আবার সিদ্ধান্ত নিলেন। আবু জেহেল প্রস্তাব দিলেন, মুহাম্মদকে আজ এই সবার মধ্যে, আমাদের এই অধিবেশনের মধ্যে যেই ব্যক্তি মাথাটা কেটে আমাদের সামনে উপস্থাপন করবে, তাকে আমরা 100 উট উপহার দেব।